সময়ের পার্লামেন্ট, যেমন এখন একটা পার্লামেন্ট আছে না, অতীতে একটা পার্লামেন্ট ছিল না, ওইরকম মানে সংসদ। এক কথায় পার্লামেন্টে বৈঠক বসলো যে কি করা যায়, সাহাবীদেরকে মক্কা থেকে বের হতে দেওয়া যাবে। দুইটা কারণে তারা বাধা দিয়েছে। কয়টি কারণে? এক নাম্বার অর্থনৈতিক কারণ, দুই নাম্বার রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ, এক নাম্বার কি অর্থনৈতিক কারণ, দুই নাম্বার রাজনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কিরকম? গ্রীষ্মকালে এই মক্কার কাফেররা ব্যবসায়ী কাফেলা নিয়ে তারা ব্যবসা করতে যাইতো সিরিয়ায়। সিরিয়ায় যখন যাইতো মদিনার পথ অবলম্বন করতো, তারা মদিনার পথ দিয়ে যেত। এখন কাফেররা দেখেন কি চিন্তা করছে। কাফেররা চিন্তা করলো যদি মুসলমানরা এখান থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় গিয়ে আউস এবং খাজরাজ যেই গোত্র আছে, এই গোত্রের সঙ্গে যদি মুসলমানরা মিলে শক্তিশালী হয়ে যদি আমাদের উপর হামলা চালায়, আমাদের দিকে যদি আঙুল উঁচু করে, তাহলে তো আমরা আর ব্যবসা করতে পারবো না। আমাদের ব্যবসা বাণিজ্য কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর চিন্তা করলো মুসলমানরা যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়া ওখানে তাদের দল ভারী করে আমাদের মক্কায় আমাদের উপর যদি হামলা চালায়, তাহলে আমাদের বংশীয় পরম্পরা যে ধর্ম আমরা মানি সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের হাত থেকে ক্ষমতা কি চলে যাবে? কি হয়ে যাবে? ক্ষমতা চলে যাবে। দেখেন এই দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। তারা এমার্জেন্সি বৈঠক ডাকলো দারুন নদওয়ায়। সেখানে আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা, সাইবা আছে, ওয়ালিদ ইবনে মুগীরা আছে, অনেক বড় বড় কাফেরদের নেতাগুলো উপস্থিত হয়েছে। এমন সময় শয়তানও, দেখেন শয়তানও সেখানে ছদ্মবেশ ধরে মুরব্বীর ভেসে গিয়া ওই পার্লামেন্টের পাশে দরজার সামনে গিয়ে দাঁড়ায় রইছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, চাচা, মানে মুরব্বী ব্যস্ত ধরছে। শয়তান দেখেন, শয়তানও যে কোনো জায়গায় ঢুকে যায়। চাচা কি ব্যাপার, আপনাকে তো চিনলাম না। কয়, আমার বাড়ি হলো নজদ অঞ্চলে। কোথায়? আরবের নজদ অঞ্চলে। আমি তোমাদের বৈঠকের কথা শুনে আসছি। তোমরা নাকি এখানে আজকে মুসলমানদের বিরুদ্ধে বৈঠক ডেকেছো, আমি শুনতে পেয়েছি, খবর পেয়েছি। এই জন্য আমি তোমাদের সঙ্গে একত্বমত পোষণ করে তোমাদের দলে আমি যোগ দিতে চাই। দেখেন শয়তান ছদ্মবেশ ধরে আইছে। আবু জাহেল কয়, যাই হোক, আপনি তো আমাদেরই লোক, ঢুকেন আমাদের বৈঠকে, আপনি বসেন। এখন এক একজন প্রস্তাব করতে লাগলো কি করা যায়, যে সাহাবীদেরকে মক্কা থেকে বের হতে দেওয়া যাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কা থেকে কোনোভাবে বাহিরে বের হতে দেওয়া যাবে না। কি করা যায় এই পরামর্শ সভা, যেহেতু এটা গোপন বৈঠক, আবুল আসওয়াদ নামের একজন কাফের প্রস্তাব দিল যে মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দেব। কি করে দিব? বের করে দিব। আমরা এলাকা ছাড়া করে দিব, এলাকা আর ঢুকতে দিব না। অপমান করে, অপবাদ দিয়ে এলাকা থেকে বিদায় করে দিব। কেমন হয়? শয়তান কয়, আরে মাথা মোড়া। শয়তান দেন কি কয়? মাথা মোড়া, তোর মাথা খারাপ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই মক্কা থেকে বের করে দাও, এই মুহাম্মদ তো মদিনায় গিয়া বড় দল গঠন করে তোমাদের উপর হামলা চালাবে, আক্রমণ চালাবে, খবর আসেনি? দেখেন শয়তানের বুদ্ধি। ঠিক, এটাও তো ঠিক কথা। আবু জাহেল কয়, এটা ঠিক। আরেকজন আবুল বখতারি বলল, না, মুহাম্মদকে কারারুদ্ধ করা হোক। কি করা হোক? জোরে বলেন। কারারুদ্ধ করা হোক, তাকে জেলখানায় ভরে দিয়ে তাকে জেলখানায় ভরে দেওয়া হোক। তাকে আর জেলখানা থেকে বের করা যাবে না, আমৃত্যু কারাদণ্ড তাকে দেওয়া হোক। শয়তান বলে, তোরও বড় মাথা খারাপ, তোমার প্রস্তাবেও আমি একমত হতে পারলাম না। কেন? শয়তান বলে, এই জন্য একমত হতে পারলাম না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জেলখানায় ভরে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, যারা মানে, তারা সবাই যদি শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধ হয়ে জেলখানা ভাঙচুর করে যদি মুহাম্মদকে যদি বের করে ফেলে,
তাহলে তো আমরা বিপদে পড়ে যাব, তাদের ক্ষমতা বেড়ে যাবে। না, এই সুযোগও দেওয়া যাবে না। এখন আবু জাহেল কয়, ঠিক আছে সব তোমাদের কথা শুনলাম, আমার কারো কথা মন মতো হয় নাই, কি করা যাক, আমি কি বলি সেটা তোমরা শোনো। বলেন আপনি জাহাপানা, আপনার কথা শুনি। বলে আমার বুদ্ধি হলো মুহাম্মদকে দুনিয়ার থেকে খতম করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। কি করে দেব জোরে বলেন? আমরা রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। বিদায় করতে পারছিল? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, ও জিবরাইল যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে গিয়ে জানায়া দাও কাফেররা ষড়যন্ত্র করতেছে, আমার হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, স্মরণ করো কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করবার জন্য অথবা নির্বাসিত করিবার জন্য তারা ষড়যন্ত্র করে। আমি আল্লাহ মহা কৌশলী, আমি আল্লাহর মতন কৌশলী আর কেউ নাই, তারা তোমাকে কোনো কিছু করতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলো মহা কৌশলী, আল্লাহর উপর আর কেউ কৌশলী আসেনি। জোরে কোন আসেনি? কাফেররা দারুন নদওয়ার মধ্যে বৈঠক করে পরামর্শ করলো, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। এই মুহাম্মদকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে, আমাদের পৈতৃক ধর্মের বিরুদ্ধে কথা বলা হবে, আমাদের ধর্মকে ধূলিসাৎ করে দিবে। অতএব বিপদ আমরা বাঁচিয়ে রাখতে চাই না, বিপদ গোড়া থেকে আমরা উপড়ে ফেলতে চাই। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ মহাকৌশলী, ওরা আমার হাবিবকে কতল করার আগে, জবাই করার আগে, ওরা আমার হাবিবকে হত্যা করার আগে আমি আল্লাহ আমার হাবিবকে জানায়া দিছি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন এই খবর পৌঁছে দিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে এসে যখন বলেছে, আমার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা তাকায় দেখলাম মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর মুড়ি দিয়া আমার বাবা জানের কাছে এসেছে, আমার বাবার কাছে এসেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে, বাড়িতে চলে গেছে। গিয়া বলে, ও আবু বকর শোনো, কাফেররা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ হুকুম করেছে আমি যেন আজকে রাতের বেলা এই মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেন তাই হবে, আল্লাহ যা হুকুম করেছে তাই হবে, আপনি আমাকে সব সময় আপনার সঙ্গে পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী শোনো,
এই যে লিস্টটা ধরো, এই যে লিস্টটা ধরো, এই লিস্টের মধ্যে অনেক কাফেরদের নাম আছে, যেই কাফেরদের অনেক সয় সম্পত্তি আমার কাছে আমানত রেখেছে, আমানত আমার কাছে আমানত রেখেছে, গচ্ছিত রেখেছিল। আমি যখন মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারায় হিজরত করব, তখন তুমি সবার নাম দেখে 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 যার 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 সম্পদ আমার কাছে আমানত রেখেছিল, সকলের সম্পদ টাকা পয়সা তাদের কাছে বুঝাইয়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কাফেররা আমার নবীজিকে হত্যা করার জন্য প্ল্যানিং করে, অথচ আমার নবীজি যার যার আমানত বুঝিয়ে দেওয়ার জন্য নামের লিস্ট সহ মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে যায়। আর আমরা হলে চিন্তা করতাম, আমাকে মারার জন্য ফোন দিয়ে আসছো, তোকে যা সম্পত্তি টাকা পয়সা আমার কাছে আমানত রাখছো সব খায়া ফেলাম। কথা বলে না কেন? আমার মারবি, 1 টাকাও হবে না, তোকে টাকা পয়সা নিয়ে বিদেশ যাবো, ইন্ডিয়া যাবো। কথা কয় না, বুঝলে বুঝপাতা, না বুঝলে কচু পাতা, ঠিক কিনা জোরে বলেন। পাগলাই দিতা মেয়েরা বোঝে না, পাগলারে জেলাফি দিও না, ঠিক কিনা জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা। আমরা মুসলমান কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি। মুসলমানদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আমরা মুসলমানরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, কিন্তু নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান ছাড়তে রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হয় নাকি? চলবে নি? জোরে বলেন। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই তালিকা দিয়া আমার নবীজি বলে, ও আলী শোনো, আমার এই হুজরাখানায় খাটের উপরে আমার চাদর মুবারক গায়ে দিয়ে পেঁচাইয়া তুমি শুয়ে থাকবা। আজকে রাতে যেহেতু কাফেররা আসবে, কাফেররা জানলা দিয়ে যেন বুঝে মনে করে যেন আমি শুয়ে রয়েছি, আমার জায়গায় তুমি শুয়ে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে নবীজিকে যখন কাফেররা না পাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর করবে, মেরেও ফেলতে পারে। জানে কি জানে না? জীবনের রেস নিয়া আমার মায়ার নবীজির ওই খাটের উপরে মায়ার নবীজির চাদর মুবারক পেছায়া মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আমার নবীজি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল পরিবার পরিজনের চাইতে আমি মায়া নবীজিকে বেশি ভালো না বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আমাদের জীবনের চাইতে আপনি মায়া নবীজিরে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই কেন? দিয়ে আরো জোরে হবে সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোবারক পেছায়া আমার নবীজির খাটের উপরে শুয়ে গেলেন। নবীজি এখন কেমনে করে বের হবে? দেখেন আমার নবীজি কেমনে বের হয়েছিল। ওই যে আল্লাহ বলছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলো মহা কৌশলী, আল্লাহর উপর কৌশলী আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আমার নবীজির জানায়া দেয়, হাবিব আপনি এই আয়াতে কারিমা তিলাওয়াত করে আপনার হাত মোবারকে এক মুষ্টি বালু নিয়া ফু দেন, ফু দিয়া আপনি এরকম তাদের দিকে নিক্ষেপ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়া হাতের মধ্যে ফু দিয়া বেঈমানদের দিকে এইভাবে ছুড়ে দিয়েছে। আমার আল্লাহ বলে আমি তাদের সম্মুখে প্রাচীর এবং পাশ্চাত্যে প্রাচীর স্থাপন করে দিয়েছি, ওহাদেরকে আমি আবৃত করে দিয়েছি, ফলে তাহারা আপনাকে দেখতে পায় নাই। যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধুলাগুলো নিক্ষেপ করে দিয়েছে, কাফেররা চোখে দেখে না, আন্ধা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীজি তাদের সামনে থেকে বের হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে গভীর রাতে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় আস্তে করে নক করেছে। আবু বকর একবার মাত্র ডাক দিয়েছে, ডাক দিতে দেরি হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর হাজির বলে মাত্র দরজা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, ও আবু বকর চলো চলো, ফজর হয়ে যাবে, সুবহ সাদিক হয়ে যাবে, চলো মদিনার দিকে চলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে দেরি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটা শুরু করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আশিক রাসূল বলে চিল্লান, কতটুকু আশিক রাসূল হইছেন আজকের ওয়াজে প্রমাণ হয়ে যাবে। আহা, এই ওয়াজ করলে অনেকের ভালো লাগে না, ওয়াজ ভালোই লাগে না, আছে না নাই? কুফি নাচ দিলে ভালো লাগে, কথা বলেন ঠিক কি না? মেলা দিলে ভালো লাগে, সাবিনা বেজলিন মমতাজ আইসা নাচলে গান গায়ে কোমর ডুলান মারলে ভালো লাগে, আছে না নাই? আছে না নাই? ওরা মুসলমান নয়, ওরা ধোঁকাবাজ, মুনাফিক, বেঈমান, ঠিক কি না? ও নবীর আশিকের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটা শুরু করেছে। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আবু বকর তুমি কি তোমার স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিবা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় নেওয়ার প্রয়োজন নাই। আপনি যখন বলেছিলেন আমাকে নিয়ে রাতের বেলা মদিনা মনোরায় হিজরত করবেন, ওই দিন থেকে ওই সময় থেকে আমার পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে রাখছি, আর কোনো বিদায় নেওয়ার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটতেছে কিন্তু মেইন যেই রাস্তা মদিনায় যাওয়ার, ওই রাস্তা দিয়ে যায় না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের রোড দিয়ে, ইয়ামেনের রাস্তা দিয়ে যাচ্ছে। যদি সোজা মদিনা মনোয়ার রাস্তায় যায় বেঈমানরা তাহলে ধরে ফেলবে, কোন রাস্তায় গেছে তারা গিয়ে হামলা চালাবে, আমার নবীজির উপর আক্রমণ চালাবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের পথ ধরে মদিনা মনোয়ারায় রওনা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে পাগলামো শুরু করে দিয়েছে। দৌড়াইয়া একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবীজি ডাক দিয়া বলে, রে আবু বকর পাগলামো কেন শুরু করেছ? একবার দৌড়াইয়া সামনে যাও, আর একবার দৌড়াইয়া পিছনে যাও, আর একবার ডানে যাও, একবার বামে যাও কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আরো অনেক জোয়ান শক্তিশালী যুবক সাহাবী ছিল, আপনি তাদেরকে আপনার সফর সঙ্গী বানান নাই, হিজরতের সাথী বানান নাই। আমি আবু বকরকে
আপনি ভালোবাসা হিজরতের সাথী বানিয়েছেন, সফর সঙ্গী বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারপাশে আধার, অন্ধকারে অন্ধকারের মধ্যে কোন বেঈমানরা যদি আমাদের কোন রকম খোঁজ পেয়ে যায়, এই অন্ধকারের মধ্যে যদি আপনাকে লক্ষ্য করে যদি তীর নিক্ষেপ করে, তীর আইসা যদি আপনার ডান হাত মোবারকে লেগে যায়, আবার যদি বাম হাত মোবারকে লেগে যায়, পিঠে যদি লেগে যায়, সামনে যদি লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। এই জন্য বেঈমানরা যদি রাতের আধারে আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে গো নবী, সবার আগে যেন এসে আমি আবু বকরের বুকের মধ্যে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে ভালোবাসা, কাকে বলে মোহাব্বত, কাকে বলে ভালোবাসা। হিজরত করতে করতে এবার গারে সুরের কাছে চলে গেছে। গারে সুর কাকে বলা হয়? পাথরের পাহাড়। পাথরের পাহাড়ের কাছে চলে গিয়েছে। পাথরের পাহাড়ের কাছে যখন চলে গিয়েছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের কাছে গিয়ে বললেন, ও আবু বকর, আমরা সবাই আজকে এখানে আমরা অবস্থান করব। এই গারে সুরের মধ্যে আমরা একটু বিশ্রাম করব। আমার নবীজি বললেন, এই গারে সুরের মধ্যে আমরা 3 দিন অবস্থান করব। কয়দিন? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 দিন আমরা অবস্থান করব, 3 দিন আমরা এখানে কাটাবো, এখানে আমরা থাকব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে গর্তের মধ্যে ঢুকিয়েন না, এই গারে সুরের মধ্যে আপনি আগে ঢুকিয়েন না, আমি আগে ঢুইকা দেখি এর মধ্যে কোনো সাপ বিশ্ব আছে কিনা। এই গারে সুরটা আমি একটু আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে প্রবেশ করলেন। গারে সুরের মধ্যে প্রবেশ করে দেখে ছোট 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 গর্ত দেখা যায়, ছোট 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 ছিদ্র দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমাল ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো আটকায় দিলেন। একটা মাত্র গর্ত আটকাইতে পারলেন না। ওই গর্তের মুখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বুড়া আঙ্গুল মোবারক দিয়া আটকায়া ধরেছে। আর আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গারে সুরের মধ্যে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছে। এমন সময় ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মুখে পায়ের বুড়া আঙ্গুলে দিয়ে চেপে ধরেছিল, ওই গর্তের মধ্যে থেকে একটি সাপ বের হতে না পেরে পায়ের আঙ্গুলির মধ্যে সবল মেরে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে, এত বেশি যন্ত্রণা শুরু হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের উপরে পইরা গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। এভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকিয়েছে। আমার নবীজি বলে, ও আবু বকর, কি ব্যাপার, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে? স্ত্রী সন্তানদের কথা মনে পড়ে গেছে? এই জন্য কি তোমার চোখ দিয়া পানি বের হয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমার পরিবার পরিজনের চাইতেও আপনি মায়া নবীজিরে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি ডাক দিয়া বলে, ও
ও আবু বকর, তাহলে কেন তোমার চোখ দিয়ে পানি টপ টপ করে বেয়ে বেয়ে আমার চেহারা সম্পর্কে পড়ল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই আমার উরুর উপরে মাথা মোর রাইখা যে বিশ্রাম করতেছিলেন, আমি তাকায় দেখলাম সব গারে সুরের গর্তগুলো আমি আটকায় দিলাম, একটা মাত্র গর্ত আটকানোর মতন কোনো কাপড়ের টুকরা আমার ছিল না। আমার পায়ের বুড়া আঙ্গুলি দিয়া ওই গর্তের মুখটা আমি চেপে ধরেছিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গর্তের মধ্যে বিষাক্ত একটি সাপ বের হতে না পেরে আমার পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে সবল মেরে দিয়েছে। এই জন্য আমার শরীরটা পুরা বিষে নীলবর্ণ হয়ে গেছে, বিষের যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে, আমার মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আপনার চেহারা মুবারকের উপরে পইরা গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবীজি বলে, ও আবু বকর, তোমার পায়ে যখন সাপে সফল মেরেছে তাহলে আমাকে কেন ডাক দিলা না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাপের দংশন শুধু পায়ে নয়, এই সাপ যদি আমার কলিজায় যদি আঘাত কইরা আমাকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিত, আমি কখনো আপনি মায়ার নবীজির ঘুম ভাঙাইতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির নুরানি জবান মুবারক থেকে থুতু মুবারক নিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকে কদমে লাগিয়ে দিলেন, আঙ্গুলিতে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন আমার মায়ার নবীজির থুতু মুবারকের দাম আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের কিছু কাঠমোল্লা আছে, বকাস বক্তা আছে, যারা বলে আমার মায়ার নবীজির জবান মুবারক থেকে নাকি দুর্গন্ধ আসতো। জোরে কর নাউজুবিল্লাহ। আবার তারা বলে আমার মায়ার নবীজি নাকি রওজা মুবারকে ময়রা ফইরা রইছে। নাউজুবিল্লাহ। বাড়ি যাইয়ে কইয়েন, আরো জোরে বলেন, আরো জোরসে হবে। নবীজি কি রওজা মুবারকে জিন্দা নাকি মুর্দা? আরো জোরে বলেন। যদি কেউ এই আকীদা লালন করে যে আমার নবীজির জবান মুবারক থেকে দুর্গন্ধ আসতো, আমার নবীজির রওজা মুবারকে মৃত পড়ে আছে, এই আকীদা যদি কেউ লালন করে, ও আর কিছু হতে পারে, মুসলমান হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কখনো মুসলমান হতে পারে না, বন্ধ হবে না, ভাববো না। আমার দয়াল নবীজির শান মান আজমত নিয়ে যদি কেউ কুটুক্তি করে, কেউ বাজে মন্তব্য করে, কেউ খাটো করে, ওর বিরুদ্ধে আমরা কথা বলতে 1 সেকেন্ড ভাবি না। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে এই বাংলার জমিনে এমন কিছু নাস্তিক মুরতাদ আছে না নাই? দেখবেন এই বাংলাদেশে যতবার ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, যতবার কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, যতবার আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমতের বিরুদ্ধে কথা বলেছে, বেশিরভাগই মুসলমানের পোলাফান। কথা বলে না, ঠিক কি না? আসাদ নূর কি বেঈমান নাকি মুসলমান ছিল? মুসলমান করে পোলা না আসাদ নূর? আসাদ নূর দেখবেন সবচেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে ভিডিও বানায়। ঠিক কিনা জোরে বলেন? আরে জোরে কারণ ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, একটা কথা মনে রাখতে হবে, যেই সমস্ত নামকা ওয়াস্তে মুসলমান নামের মুনাফিকরা আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত নিয়ে কুটুক্তি করে, ওরা আর কিছু হতে পারে, ওরা সুসন্তান হতে পারে না, ওরা জারজ সন্তান ঘোষণাকার। আরো জোরে ঘোষণাকার, অতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কালামের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার
আমার হাবিবকে নিয়ে কটূক্তি করবে, গালমন্দ করবে, আমার নবীদেরকে নিয়ে গালমন্দ করবে, ওরা জারজ সন্তান। ঘোষণাকার আর ঘোষণাকার। তাহলে যারা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমত নিয়ে কটূক্তি করে, ওরা কি জারজ সন্তান? ওরা কি? একে আমার কথা না আল্লাহর কথা? কথা বলছে না, আমি তো আয়াত নাম্বার সহ বলে দিলাম, বের করে দেখেন। শুধু তাই না, এরা জানে না যারাই নবীজির সম্মান আজমত নিয়ে কটূক্তি করে, যারাই আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদের অস্তিত্ব বেশি দিন বাংলার জমিনে থাকে না। কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? দেখেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, এটা কেটে দিতে চেয়েছিল এক নাস্তিক, এক মুরতাদ। নাস্তিক মুরতাদ চাইছিল রাষ্ট্রধর্ম ইসলাম এটা কেটে দিবে। রাষ্ট্রধর্ম ইসলাম ঠিকই আছে, ওর মতন টাকলা মুরাদ ক্ষমতা থেকে বাতিল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহুদূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খেদে মতো ছাইরো না। ও আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খেদে মতো ছাইরো না। আমার নবীর দরুদ ভুইলো না ভাই, নবীর দরুদ। নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ও লা ইলাহা আজর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি জোরে বলেন? অনেক কুয়াশা, ঠিক না? কেমন জানি কুয়াশা পড়ছে, অনেকের আবার ঠান্ডা লাগে। এখন তো শীত পড়ে নাই, পুরোপুরি পড়ছে। কয়দিন পর যে ঠাড়া ভাঙ্গা শীত পড়বে, তখন ওয়াজ শুনবেন কেমনে, ঠিক না? গত বছর কিন্তু এই স্টেজে আমার দাওয়াত ছিল, ঠিক না? আসছিলাম ঠিকই, লেট হয়ে গেছিল, প্রায় 11টা বাজছিল মনে হয়, 11টা প্লাস, প্রায় 11:30, 12টাই ধরেন, অনেক রাত হয়ে গেছিল। আসছি ঠিক টাইমেই, কিন্তু কুয়াশায় অন্ধকার বানায় দিছে। কারণ যেই রাস্তা 1 ঘন্টা, সেই রাস্তা লাগছে 2 ঘন্টা। তা কেমনে হবে? কারণ অনেক সময় এদিক, বিশেষ করে এই অঞ্চলগুলোতে কুয়াশা বেশি পড়ে, ঠিক না? এই কুয়াশার কারণে মাহফিলে ঠিক আসছিলাম, কিন্তু মাহফিলে বক্তব্য রাখার সুযোগ আপনারা ভালোবাসছেন, এই জন্য আবার এই বছর কমিটিকে অনুরোধ করেছেন আনার জন্য, কমিটিও আবার ইনভাইট করেছে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য হাজিরা দেওয়া। মাসুদ, ওই যে আমার প্রিয় ভাই, যার মাধ্যমে দাওয়াত গত বছর হয়েছিল, এই বছর হয়েছে, বারবার বলছে হুজুর আপনি বলেও অন্তত রংপুর থেকে আপনি রাত্রে রওনা দিয়েন না। রংপুর থেকে আপনি কোন দিনে দিনে রওনা দেন, ঢাকা থেকে ফজরের নামাজ পড়ে গাড়ি স্টার্ট করেন, তারপর দিনে দিনে চলে আসেন, আইসা পর্যন্ত রেস্ট করেন। এই জন্য আজকে একদম সেই 6টা
এসার আগেই চলে আসছি আর কি, 6:30টার দিকে মনে হয় চলে আসছি, একদম আগে যখন ওয়াজও শুরু হয় নাই ঠিক তখন চলে আসছি। কেন? একটা জিনিস আমার আইডিয়া হয়েছে, এইদিকে একটা মাহফিল মিস হলে তো অত শিক্ষা হয়। আইডিয়া হয়েছে যে এদিকে বেশি রাত করে ঢোকা যায়, বেরোয়া যাবে, আস্তে আস্তে ঠেলতে ঠেলতে যাইতে পারবো, কিন্তু আসতে গেলে রাত্রে বয়ান করা আর যাবে না, এমনি মাঠ থেকে একটু ঘুরে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আপনাকে রাগ করতেছেন নাকি? মাঝে মধ্যে ওয়াজের মধ্যে একটু কথাবার্তা বলা লাগে, খালি ওই শুরু শুরু ওয়াজ করলে অনেকের ভালো লাগবে না, কারণ রাত যত গভীর হবে শরীর তত কি হবে, ভারী, মানে ঘুম ঘুম, চোখে ঘুম ঘুম, ঘুম আসে না, এই সিস্টেম আর কি, ঠিক কিনা জোরে কন। কারণ এখনকার তো বক্তার অভাব নাই দেশে, আছে এক বক্তা এক দিক টানে, যে যেদিকে নিয়ে পারে। এখন মুসল্লিরা মাঝখান দিয়ে পাবলিক কয় হুজুর আমরা যাবো কই, ফাটা পুতারে ঘুষাঘুষি, আর আমাদের সাধারণ মুসলমানদের কাম সারা, ঠিক কিনা জোরে কয়। কেউ কয় মিলাদ ক্যাম্প করো, আর কেউ কয় না না বিদআত, বলে কি বলে না। এখান থেকে ওয়াজ বুঝছেন, এখান থেকে কেউ উঠবেন না, দুই একজন উঠে গেছে দেখছি, মানে মোতানি ধরছে, হয়তো ডায়াবেটিস আছে, যাক যেটি গেছে গেছে, শয়তানে গুতাইয়া উড়াইয়া লইয়া গেছে। আবার যাদের কাজ আছে ভিন্ন কথা, কারণ কাজ থাকলে তো যাবেই, ঠিক না, এমার্জেন্সি কাজ থইয়া তো আর হইয়া থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন, এটা ভিন্ন কথা। যাও কাজ কাম নাই, এমনি উঠতে যায় টানতে গেছে আর কি, কুলফু, যে কুমফু, ওটার নাম জানি কি, সিগারেট নি, আকিস বিড়ি, কি বিড়ি বলা হয় না, নামও জানে। সেদিনকে এক জায়গায় কই 18 টাকা জানি কোন বিড়ির দাম, একজনকে গোল্লিপ, আরেকজনকে না না 18 না 14 টাকা, দেন কি চালাক, দামও জানে বলা হয়। আমি কি তুই খাস নি, তুই জানাস কেমন, মাঝে মধ্যে মানুষের লেগে কিনে নিয়ে দিই আর কি, আমিও মাঝে মধ্যে দুটো টান দিয়া লাই, আছে না নাই বলা হয় না কাকা, আমরা আর বাস যাবো কে, কিনতে আসি দুটো টান দিয়া যাই, একটার লাগে দুইটা কিনা লয়, কৌমুকের লেগে নিচ্ছি, আছে না নাই। আমার মুসলমান ভাইয়েরা দেখেন কত দ্বন্দ্ব, কত ঝামেলা, দেখেন এই কথাটা বুঝেন। যেহেতু নবীজির হিজরত নিয়ে, নবীজির শানে আলোচনা করতেছি, এটা আমাদের জানার দরকার আছে না নাই। কেউ বলে মিলাদ ক্যাম্প দাঁড়াইয়া করবা, আর কেউ বলে না না বইয়া করো, হইয়া করো, সিদ্ধারাইয়া করো, দাঁড়াইয়া করন যাবে না। আমার প্রশ্ন হলো, বইয়া মিলাদ পড়তে পারলে, সিদ্ধারাইয়া পড়তে পারলে, কাইতরাইয়া পড়তে পারলে, খারাইয়া পড়লে সমস্যাটা কি? কথা বলে না, দলিল তো দরকার নাই, এত দলিল দিয়ে কি করবেন আপনি, সাধারণ কথা বুঝেন। আচ্ছা যারা আমরা মিলাদ পড়ি, একটু দাঁড়ায়া একটু ক্যাম্প করি, ক্যাম্প মানে কি, দাঁড়ানো, ক্যাম্প মানে কি, দাঁড়ানো, দাঁড়াইয়া আমরা যে ক্যাম্প করি, আমরা কি এটা মনে করে দাঁড়াই যে নবীজি আয়া পড়ছে, এটা মনে করে দাঁড়াই? আমরা এটা মনে করি যে আমরা নবীজির দাঁড়াইয়া যদি সালাম দেই, নবীজি রওজা মুবারকে শুইয়ে আমাদের সালামের জবাব দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এখানে বিদআত আর শিরকের ফতোয়াটা কোথা থেকে আসে? কথা বলে না। দাঁড়াইয়া যদি একটু সালাম দেই, মিলাদ পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসিদা, নবীজি জন্মের সময় কি ঘটনা হয়েছে, এই আমরা যে কাসিদাগুলো পড়ি, ঠিক না, এগুলোর মধ্যে বেদাতের গন্ধটা কোন জায়গা পাইছে এটা আমার জানা নাই। যদি বেদাতের ফতোয়াই আপনারা দেন বা দলিল দেয়, কি দলিল, নবীর যুগে যা ছিল না এখন করলে এটা বেদাত, বলে কি বলেন? বেদাত দুই প্রকার, কয় প্রকার? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যাত। বেদাতে হাসানার উপরে আমল করা জায়েজ আছে, আমল করা জায়েজ আছে। দেখুন যদি আপনি বেদাতের ফতোয়া দেন, নবীজির যুগে কোন সাহাবীরা তো মসজিদে বেতনভুক্ত ছিল না, মাদ্রাসায় বেতনভুক্ত ছিল, তা আপনি মোল্লা মৌলভী মসজিদে যে ৬০০০, ৭০০০, ১০০০০, ১৫০০০ টাকা চুক্তি করে চাকরি করেন, এই হাদিস কোথায় পেয়েছেন আপনি? এটা তো আরো বড় বেদাত। আহা, এই জন্য আমি কই, আমি অনেক সময় কই, জলে রে জলে জ্বালা এত কেন জ্বালা, আমি হক কথা বললে তোদের এত কেন জ্বালা, ঠিক কিনা জোরে বলেন। এইটা কই দিক আমি খারাপ, এইটা কই দিক আমি কি, রফিকে এত আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেখা, এতে বুঝানোর দরকার নাই। হ্যাঁ ওয়াজ করে দেব সুর দিয়া, এত মিলাদের পক্ষে দরকারটা কি? অনেকে বলে না। দেখেন আমরা মিলাদ ক্যাম্প করি মুস্তাহাব, মুস্তাহসানে আমল মনে করে, কি করে? মুস্তাহাব, এটা আমরা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। দেখুন আমাদের ভালো লাগে আমরা দাঁড়াইয়া নবীজির একটু সালাম দেই,
আপনার যার ভালো লাগে না উঠতে আড়া দিবেন, সমস্যা আছে? মিলাদের সময় আসতে বাইরে যে গাঞ্জা খাবেন রাস্তা খাড়ায়, কোনো নিষেধ আছে? আরো আবুল বিড়ি খান, আকিস বিড়ি খান, সমস্যা আছে? যখন মিলাদ আপনার বেদাত লাগে তা আপনি আবুল বিড়ি খান, সমস্যা আছে? নাই তা আপনি বেদাতের ফতোয়া দেওয়ার সুযোগ নাই। আপনারা তো জোর করে আমরা মিলাদ ক্যাম্প করতে বলি না, আমরা সুন্নিরা করি এই কারণে আমাদের অন্তরে ঠান্ডা হয়ে যায় যখন আমরা মিলাদ পড়ি। কারণ বেদাতের ফতোয়া যারা দিবে মনে রাখবেন এরাই বড় ফতোয়াবাজ, এরা মুসলমানদেরকে বেদাতের ফতোয়া দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দেয় না, ঠিক কিনা? আবার এরা ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখে, গাঁজাখুরি স্বপ্ন ত্যাগ করেন। যতদিন পর্যন্ত মুসলমানের বেদাতের ফতোয়া নিয়ে গুতাগুতি করবে, ঐক্যবদ্ধ হতে না পারবে, ফতোয়াবাজি ত্যাগ করতে না পারবে, এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে না, হবে না। সেদিন ইসলামী হুকুমত বাংলার জমিনে কায়েম হবে যেই দিন ফতোয়াবাজি বন্ধ করতে আমরা পারবো। ফতোয়াবাজি বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দিন কায়েমের আন্দোলনে যোগ দিতে পারবো, সেই দিন এই বাংলার ভাঙ্গা আকাশে কালেমার পতাকা পথ করে উড্ডীন হবে, ঠিক না বেঠিক? আমি কি ভুল বললাম নাকি? আমি কি বানিয়ে বলছি? খালি বেদাতের ফতোয়া, বুঝলাম। এই যে মাহফিল করতেছেন আপনারা, দেখবেন অনেকে বাহিরে বলে ওগো মাহফিল তো বেদাতি মাহফিল, বলে না? কি কয়? বেদাতি। আচ্ছা হ্যাঁ গো মাহফিলে যে বক্তারি আইয়ে হেডি কি টিহা সারা ফিরি আইয়ে নি? ফিরি আইয়ে নাকি? মাহফিল করে যে টিহা নেয় হেডি কোন হেরাতে বেদাতি কইয়া জাম করে। এই যে টিহা নিছে এইটা কোন হাদিসের দলিল দিয়ে নিল? ও মা, গোড়ায় ধরায় দিলে কিন্তু কট, ঠিক না? গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে হুজুররা ভাত খায়, ইমাম খতিব প্রায় ভাত খাওয়ার ফতোয়া কই পেয়েছেন? গ্রামে গ্রামে যে ঘরে ঘরে ভাত দিয়া যে টিফিন কারি বইসা, এটা কই পেয়েছেন? এটা তো বেদাত। ওই এক হুজুরে এরকম বেদাত ফতোয়া দিছে। এখন কমিটি কি করছে? বেতন বন্ধ করে দিছে। কমিটি একটু মিলাদ ভক্ত, একটু দরবার ভক্ত, হক্কানি ফির ভক্ত আর কি, বেতন বন্ধ করে দিছে। মাস শেষ 10 তারিখ হয়ে যায়, কিরে বেতন দেয় না কেন? সভাপতির কাছে গেছে ইমাম সাহেব, জায়গা হুজুর, জায়গা সভাপতি সাহেব বেতন দেন। বউগুলা ফোন না খায়া থাকবো, আপনি 10 তারিখ হয়ে গেছে, 5 তারিখে বেতন 10 তারিখ হয়েছে, দেন না। হুজুর বিদাত। কি কয়? বিদাত কা? আপনি গত জুমায় বলছেন নবীর যুগে যা ছিল না তা করলে বেদাত হবে। তা আপনি বেদাত হবে যখন নবীর যুগে যা ছিল না তা আমি যদি করি বেদাতই হইয়া যায়, তাহলে হুজুর নবীর যুগে তো কোনো সাহাবীরা বেতন চুক্তি কইরা তো মসজিদ মাদ্রাসা খেদমত করে নাই। তা আপনি চুক্তি কইরা থাকছেন 12,000 টাকা বেতন, এটা তো কোনো হাদিস আমি পাই না। আমি এত বড় বেদাতের গুনাহ করতে পারতাম না। পাগলায় তিতামিটা বোঝে না, পাগলারে সিন্নি দিও না। সভাপতি 8টা চাপ দিয়ে দুইরা কয়, সভাপতি সাহেব আগামী জুমা থেকে সব জায়েজ, টেহা দিলে সব জায়েজ হইয়া যায়, ঠিক না বেটে? আহা, এইটা কইলেই আমরা খারাপ, এইটা করলে কি আমরা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, কষ্ট হয়নি? একটু চা খাইলেই তাইলে এটা আপনার দলের একটু দূর করেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাধা বিপত্তি পেরিয়ে যখন মদিনা মনোয়ারায় যখন প্রবেশ করলেন, সমস্ত মদিনাবাসীরা এত বেশি খুশি হয়ে গেছে, এত বেশি খুশি হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা হালান সাহালান জানানোর জন্য দুই পাশে সবাই দাঁড়ায় গেছে। কেউ কেউ উঁচু জায়গায় দাঁড়াইয়া
সাইয়্যিদু ইয়া মুহাম্মাদু আহলান সাহালান মারহাবান তয়্যিবান বলে বলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এরকম দরুদ পড়ে 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 আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীরা গ্রহণ করে নিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, আর কেউ বাধা দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করলেন, সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওগো আমার হাবিব, তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ বলে, হাবিব, আর যারা ভালো না বাসবে, অনুসরণ না করবে, অনুকরণ না করবে, আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। যারা আপনার উপর থেকে মুখ ঘুরায় নিবে, ঘোষণা কার? যারা নবীজিরে ভালোবাসে না, এরা কাফের। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? শুধু তাই না, কেমন ভালোবাসা লাগবে? সাহাবা ইকরামরা যেইভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না? জোরে কান লাগবে কি লাগবে না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা অনেকে জানেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো জানো? কেমন ভালোবাসতো জানো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নতুন একটি কাপড় পর্যন্ত চায় নাই। যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময়ের বড় ব্যবসায়ী ছিলেন, এক সময়ে বড় বিজনেসম্যান ছিলেন, ওই আম্মাজান যে একবার একটা কাপড় পরিধান করত, দ্বিতীয়বার ওই কাপড় আর পরিধান করতে পারতো না। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ব্যবসায়ী যত টাকা পয়সা ছিল, সব টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন প্রশ্ন করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতগুলো টাকা যে আপনাকে দিলাম, এই টাকাগুলো কি করেছেন? একদিনও প্রশ্ন করে নাই। আর বর্তমান সময়ের মা বোনরা যদি স্বামীরে একটু যদি 5-10 টাকা বাপের বাড়ির দায় না দেয়, ঠেলার চড়ে স্বামী রাত্রে খাড়ে ঘুমাইতে পারে না। বানিয়ে বলছি, স্বামী যদি ঠেকায় পড়ে যায়, স্বামী যদি ঠেকায় পড়ে যায়, ঠেকায় পড়ে কি পড়ে না?
বিপদে পড়ে কি পড়ে না? স্ত্রী মানে শ্বশুর বাড়ি যদি একটু ভালো থাকে, ভালো অবস্থা, একটু বড়লোক মিডিয়াম হয়, স্বামী যদি বলে স্ত্রী গো আমি তো বিপদে পড়ে গেছি, বাপের বাড়ি থেকে 10,000 টাকা ধার আইনা দাও, হঠাৎ করে স্ত্রীর সঙ্গে যখন একটু মারামারি কথা কাটাকাটি হয় কি হয় না, একটু ঝগড়া হয় কি হয় না, ঝগড়ার ঠেলা স্ত্রী কয় স্বামী রে আমি তোর নামে যৌতুকের মামলা দিমু। আহা, থ্রেট একটাই। থ্রেট কি? কথায় কথায় দেখবেন মহিলারা থ্রেট দেয়, একবারে মামলা দিমু, নারী নির্যাতন মামলা। আমি বুঝি না, কথায় কথায় একটাই থ্রেট, নারী নির্যাতনের মামলা দিমু, যৌতুকের মামলায় দুইটাই খালি। দেখবেন নারী শিশু আইন কি জানি একটা আইন আছে কি ট্রাইব্যুনাল, এক যতগুলো মামলা আছে বেশিরভাগ এই দুইটা মামলা, এক নারী নির্যাতন, দুই যৌতুকের মামলা। বুঝি না এত মামলা ওখানে কোথা থেকে গেছে, কোনো মামলা কাম হয় না, সব ফাইল নিচে পড়িয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আবার গরমের ঠেলায় বউতে স্বামীর তালাক দিয়ে দিছে, আছে না নাই? বাংলাদেশে যতগুলো ডিভোর্স হয় আপনারা গবেষণা করে দেখবেন 99% ডিভোর্স বর্তমান মেয়েরা দিচ্ছে ছেলেকে, উল্টা মেয়েরা দিচ্ছে কাকে? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? নারীরা যদি তালাক দেয় ওই তালাক অ্যাকসেপ্ট হয় না। কি হয় না? নারীদের তালাক অ্যাকসেপ্ট হয় না। এটা বাংলাদেশে আইন নতুন 3 মাস পর তালাক হয়, শরীয়ত মতে তালাক জানেই না ফতুয়া। আহা, তালাক দিয়ে দিয়েছে, স্বামীও জানে না যে ডিভোর্স লেটার পাঠাইয়ে দিয়েছে স্বামীরে বলতে। ঘরে যখন নোটিশ আয়, পোস্ট অফিস থেকে ফোন দেয়, হ্যালো নোটিশ আইছে, চিঠি আইছে, স্বামী যায় দেখে যে হ্যাঁ বলতে পাঠাইছে ডিভোর্স লেটার। কি লেটার? স্ত্রী মনে মনে চিন্তা করে যে এই বেটারে তালাক দিয়ে আরো ভালো বেড়া পামু, আরো ভালো স্বামী পামু, চিন্তা করে না? ও বুঝে না প্রথম স্বামীর মতো স্বামী হয় না, আর প্রথম স্ত্রীর মতো স্ত্রী হয় না। যেই সমস্ত স্বামীরা প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে, যেই সমস্ত স্ত্রীরা প্রথম স্বামীকে তালাক দিয়েছে, খোদার কসম কেউ সুখে নাই, কেউ সুখে নাই। চ্যালেঞ্জ দিলাম, একজন ফ্যামিলি সুখে নাই। কারণ স্ত্রী মনে করে এর চেয়ে ভালো স্বামী আমি পাবো। হেরফা যেটা পাইছে এটা গাঞ্জা খোর, হেরফা যেটা পাইছে প্রথমটা সাথে জঘন্য নিকৃষ্ট জানোয়ার। আবার স্বামী চিন্তা করে আমার এই বুট কাইল্লা কালা, দেখ এইটা গেলে আরেকটা পামু। হেরফা পাইছে এটা সুন্দর, ঠিক আছে, এমন গসে ঘুমাইতে পারে না, রাতে কইডু দেয়, আর সুখ নাই। মনে রাখবেন প্রথম সংসারের মতন সংসার কখনো আর হয় না। অতএব ডিভোর্স দেওয়ার আগে 100 বার ভাববেন, ডিভোর্স দেওয়ার আগে 100 বার ভাববেন। এগুলো বর্তমান সমাজের বড় ফাটনা। কিসের ডিভোর্স দিচ্ছেন আপনি? সংসার মানিয়ে নেবেন, সংসার ঝগড়া ঝাঁটি কত রকম ঝামেলা হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। আর যেই বউরা বেশি মার কথা শুনে ওই সংসার জীবনে টিকে না। একটু মারছেন, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, বউ ভিডিও কল দিয়া মানে আপনার শাশুড়ি আম্মার কি হ্যাঁ মায়েরা ফোন দিয়া কয় আমারে মাইরা ফাড়াই লইছে, আছে না নাই? মা কয় কি দেখেন, মা এরম কয় এ কাবু চলে গাড়িতে ওঠ, কাল সকালে ওঠ, ওর দেখে স্যার মুগলা, আছে না নাই? এখন মেয়ে যখন মা মেয়েকে একটু উস্কানি দিছে, মেয়ে তো পুরো বাতাসে উড়ে, তোরা দেখে স্যার মুখ কাবু চলে জায়গা, আছে না নাই? মায়ের উস্কানিতে সংসার অধিকাংশ মেয়েদের সংসার ভেঙে যায়। আমি বানিয়ে বলছি। আবার দেখবেন যদি হ্যাঁ এখন মেয়ে একটা কিছু বলছে, মেয়ের মা যদি বলে এই বিয়ে একবারই হয়, যদি আনতে সংসার ভেঙে আইস, আর কোনো আমার ঘরে জায়গা হইতো না, চোখ রাঙায় যদি একটু কথা বলে, দেখবেন আর কখনো ওই মেয়ে মার কাছে নালিশ করবে না, বিচার দিবে না, স্বামী স্ত্রী ঝগড়া হলে নিজেরা নিজেরা মীমাংসা করবে। এইরকম যদি শাশুড়িটা হয় 80% সংসার সুখী হবে, ভাঙবে না, ঠিক কিনা? আপনারা কালকে জরিপ চালাবেন, বাংলাদেশে যতগুলো সংসার ভেঙেছে, মেয়েদের সংসার ভেঙেছে, মেয়েরা ডিভোর্স দিয়েছে, সবগুলো মেয়ের মার কথা শুনে। বানিয়ে বলছি, কালকে সকালে সমালোচনা করেন না, হুজুর বানাইয়া কইয়া গেছে। আবার আপনি অমুক একজনের মেয়ে আপনি বিয়ে করে আনলেন, আইন কি বউরে মারতে পারবেন? কথা বলে না। আবার বউ ছাইরা যাওয়ার তো কারণও আছে না, আপনি সকাল সন্ধ্যা খালি মারবেন, কেন নবেন, গালাগালি করবেন, মেয়ের মায়ের তুল্লা গালাগালি করবেন, মেয়ের বাপরে গালাগালি করবেন, মেয়ের বোনরে গালাগালি করবেন, মেয়ে সংসার করবে? তাহলে আপনার মতন বেটা 10টা তালাক দিয়ে যাইবো গা, এটা আবার ঠিক আছে? আপনি মেয়ের মাকে গালাগালি করবেন, মেয়ের বাপকে গালাগালি করবেন, মেয়ের কথায় কথা খোড়া দিবেন, হাঁটতে চলতে মারবেন, মানুষের সঙ্গে অপমান করবেন, এই সংসার জীবনও টিকবে না। আপনার বউকে আপনি যখন সম্মান করবেন, রেসপেক্ট করবেন, মনে রাখবেন বউ যদি অন্যায় করে অপরাধ করে ফেলে, তাহলে
মানুষের সামনে বকাঝকা করবেন না। যদি অপরাধ করে ফেলে গোপনে রাত্রে ঘুমানোর সময় বুঝাবেন যে স্ত্রী তুমি যেটা করেছো এটা অন্যায় হয়েছে, এটা ভুল হয়েছে, আমি কষ্ট পাইছি। আপনি একদিন ঠান্ডা মাথায় একটু বুঝিয়ে বলেন, দ্বিতীয়বার এই ভুল আপনার স্ত্রী জীবনও করবে না। আপনি যখন সবার সামনে অপমান করবেন, উল্টাপাল্টা উগ্র আচরণ করবেন, আপনার উপর থেকে ভক্তি শ্রদ্ধা 80% উঠে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মনে রাখতে হবে আপনার বউ আপনার ঘরে চাকর না, আপনার বউ আপনার ঘরে রাজধানী করে রাখতে হবে আপনাকে। আপনি যদি চাকরের মতো ব্যবহার করেন, জীবন ওই সংসারে সুখ আসবে আসবে। ও নবীর আশিকের দল, এই ঘটনা বলি ওয়াজ শেষ করে রাগ করছেন নাকি? মা বোনরা আপনারা রাগ করেন না, যা বলি একটু মিলায় দেখবেন আসলে বাস্তব। আমি বাস্তবতা নিয়ে একটু আলোচনা করা পছন্দ করি, কারণ বর্তমান সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় 60% সংসারে অশান্তি আছে না নাই? ও নবীর আশিকের দল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতো, কত বেশি মহব্বত করত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এত টাকা পয়সা আপনাকে দিলাম, আপনি এগুলো কি করেছেন? কখনো হিসাব নাই নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আম্মা জান একটা কাপড় দুইবার বেশি কিনতেন না, সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় তালি দিয়া দিয়া, জোড়া তালি দিয়া দিয়া পরিধান করেছে। কখনো আমার মায়ার নবীজিকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাপড় আমাকে এনে দেন, একবারের জন্য বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত বেশি ভালোবাসতো। আমার নবীজি যতক্ষণ পর্যন্ত হুজরাখানায় না আসতো, ঘরে না ফিরতো, ততক্ষণ পর্যন্ত আম্মা জান এক গ্লাস পানি পর্যন্ত খাইতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই একটা গ্লাসে যেই স্থানে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মোবারক লাগিয়ে পানি পান করতেন, ওই স্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ে স্বামী যেই গ্লাসে পানি খায়, অনেক বউ আছে এই গ্লাসে পানি খায় না। আছে না নাই? আহা, সংসার সুখী কেমনে হবে? আপনারা একটু সুন্নত তরিকা অনুযায়ী সংসার করে দেখেন। স্বামী যেইখান থেকে পানি খাবে, আপনি স্ত্রী যদি সেইখান থেকে পানি খান, আপনাদের মধ্যে মহাব্বত পয়দা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? খাওয়ার সময় একসাথে খাইতে বসছেন, স্বামীর একটু আপনি খাওয়ায়া দেন, আর স্বামী বউরে একটু খাওয়ায়া দেন, মহাব্বত পয়দা করে দিবেন কে? স্বামী বাজারে গেছেন, একটু বাদাম সানাসুর নিয়ে বউর হাতে দেন, মহাব্বত পয়দা করে দিবেন কে? ও নবীর আশিকের দল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে এত বেশি ভালোবাসতো, এত বেশি মহাব্বত করতো। আমার নবীজি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিল, ওই হেরা গুহায় যতদিন পর্যন্ত ধ্যানমগ্ন ছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা গুহা, হেরা পর্বত বেয়ে 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 খাবার নিয়ে যাইতো। যারা হাজিরা হজ করতে গেছেন তারা জানেন, ওই হেরা পর্বতে এখন তো সিঁড়ি করে দিয়েছে, ওই সিঁড়ি বেয়ে উঠতেই কষ্ট হয়ে যায়, নিঃশ্বাস ঘন হয়ে যায়। তখনকার সময় তো সিঁড়ি ছিল না, ভার দিয়ে ওঠার জন্য কোনো লাঠি ছিল না, কোনো কিছু ধরার মতো ছিল না। ওই পাথরের পাহাড় বেয়ে বেয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে উঠেছে একবার চিন্তা করেন। প্রতিদিন খাবার নিয়ে যাইতো, প্রতিদিন খাবার পানি নিয়ে যাইতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে প্রতিদিন খাবার এবং পানি নিয়ে যায়। শেষের দিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেছে, ওই পাহাড় বেয়ে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে। কোন রকম কষ্ট করে লাঠি ভার দিয়ে কষ্ট করে হেরা পর্বতে উঠেছে, হেরা গুহায় উঠেছে। ওঠা মাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম অনেক কষ্ট পেয়েছে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য এতদিন এই হেরা পর্বত বেয়ে এত কষ্ট করে আমি খাবার আনলাম, পানি আনলাম, আর আপনি আমার কষ্ট দেখে হাসেন। আমার নবীজি ডাক দিয়া বলে, ও খাদিজা, আল্লাহর কসম করে বলি, আমি নবীজি তোমার কষ্ট দেখে আমি হাসি না। ও খাদিজা, শোনো শোনো শোনো, আমি এই জন্য হাসি, তুমি যে আমাকে এত বেশি ভালোবাসো, এত বেশি মহাব্বত করো, এত বেশি ভালোবাসো, আল্লাহ বড় তোমার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, ও পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আজরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আউয়াল করিয়া সৃজন, আখেরে করলে না গামর। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, ও পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী। লা ইলাহা। আর 10 মিনিট চলবে, খালি বাইরে যারা আছেন জোরে বলেন, নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসছে, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে কি লাগবে না?
নবীজি হাদিসের মধ্যে বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অপর হাদিসের মধ্যে বলেছে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীজিকে ভালোবাসার ঠেলায় এখন কি বলবেন যে নবীজি আমাদের মতন সাধারণ মানুষ? বলা যাবে? যাবেনি? জোরে বলেন। আবার সেদিনকে দেখলাম কেডা যেন বক্তব্য দেয়, সাহাবীরা ভুল করছে, নবীও নাকি ভুল করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর আকীদা, আকীদা কি জুতার বাড়ি পড়ছে? এইরকম কি আকীদা হয়? কথা কয় না। নবীজিরে বলে কা নবীজি ভুল করছে, কা সাহাবীরা ভুল করছে। নবীজি মাসুম, কোনো গুনাহ নাই, সাহাবীদেরও কোনো গুনাহ নাই। সত্যের মাত্রই সাহাবায়ে کرام, সাহাবায়ে کرامদের শানে যদি এমন কেউ মন্তব্য করে, আমার নবীদের শানে যদি এমন কেউ বাজে মন্তব্য করে, ওই স্পষ্ট ফতোয়া কাফের হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। আর বড় বড় ফতোয়াবাজি করে, খালি ফতোয়াবাজি করলে হবে না, কি বলতেছে এটা খেয়াল রাখতে হবে। মডার্নের ঠেলায় অস্থির হয়ে যাওয়া যাবে না। আবেগ দিয়ে সব ল্যাঙ্গুয়েজ, সব আপনি বাক্য নবীদের শানে ব্যবহার করতে পারবেন না। সাহাবীদের শানে সব বাক্য ব্যবহার করা যাবে না। যেই বাক্য ব্যবহার করলে মানহানি হয়, এমন আধুনিক বাক্য পরিহার করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আহা, এগুলো বললে ওই আধুনিক কিছু আছে না, আমরা স্মার্ট, কথা বুঝেন কিরম? স্মার্ট মানে বাংলিশ, অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলি। স্মার্ট, আপনার খেলা আচার, এটা কি ভাই? এগুলো কি ভাষা? সম্মানিত ভাইয়া, আমি যদি এরকম আধুনিক ভাষায় কথা বলি, দেখবেন যে রফিকির আর কয়জনের চিনে এখন, এক বছর পর আর 50,000 মানুষ চিনে। ঠিক কিনা? আমি যদি আইসা তো খালি পেমেন্ট টপিক্স নিতাম, পেমেন্ট টপিক্স বুঝেন, পোলাফান্ডে খালি কইতাম যে তোরা যারে ভালোবাসা খালি বিয়া কর। পোলাফান্ডি কইতো, ও হুজুর মিয়া মিয়া কঠিন ওয়াজ, হুজুর এই যে ওয়াজটা করেন। হুজুর যারে ভালোবাসি জানে বাপ মা বিয়া দেয়, এই ওয়াজটা বেশি বেশি করেন। ওই এক জায়গায় সেদিন গেছি, সিডি দিছে। কি সিডি জানেন? হুজুর আমি একটা মেয়ের খুব ভালোবাসি, এরে আমি বিয়া করতে চাই, আমার গার্লফ্রেন্ড এত ভালো যে আমাকে তাহাজ্জুদের সময় মোবাইল করিয়া জাগাইয়া দেয়। উফ, কি আল্লাহর ওলি, রাবেয়া বসুরি। হুজুর ফজরের নামাজে পর্যন্ত ডাকিয়া দেয়, এই প্রেম কি জায়েজ আছে? প্রশ্ন দেখেন, বাহ চমৎকার প্রশ্ন। আচ্ছা আমি বললাম জায়েজ মানে সব বাদ দিলাম, তুই কালকে সকালের 10টার মধ্যে কাজী অফিসে গিয়ে বিয়া করবি। হুজুর এই ফতোয়া ঠিক আছে, এটা মানলাম, এটা মানি। বাপরে ধরে নিয়ে আইছে, বাপরে নিয়ে আইছে স্টেজে, কামনে আমরা বাপরে বুঝার কামে দক্ষিণ ভারতের অমুকে ভালোবাসে, কালকে যেন বিয়ে দেয়। কি একটা বিপদে পড়ছি। লাস্টে কোন রকম রাজি বানায়া লাস্টে শুনছি যে 1 সপ্তাহ পর নাকি বিয়ে হয়েছে। মারহাবা বলেন। তা আমি সাজেস্ট করি, এটা যদি ছেলেরা এখন আধুনিক, যত নিষিদ্ধ করি কাজ হবে। হুজুররা বক্তব্য দিতে মইরা গেলেও পোলাফাইনে প্রেম থেকে ফিরতো, মেয়েরাও ফিরবে, বুঝাইয়া কাম হইতো না। এখানে একটা হ্যাকমত অবলম্বন করা লাগবে। কি ভালো লাগতে পারে, তুমি যাকে ভালো লাগে তারে তুমি বিয়ে করো, সমস্যা নাই। ভালো না লাগলে আপনি বিয়ে করবেন কারে? কথা কয় না। চোখে তো ভালো লাগা লাগবে নাকি? চোখে যদি ভালো না লাগে বিয়ে করে শান্তি হবে? হবে না। এখন কি করা লাগবে? যারে ভালোবাসে, ভালো লাগে, অবৈধ প্রেম প্রীতি না করে সরাসরি বাবা মাকে বলে গার্জিয়ান দিয়া প্রস্তাব পাঠায়া ওই ছেলে মেয়ের সঙ্গে বিয়া দিয়া দেন, অটোমেটিক তারা সুখী হবে। এখন তাদেরকে বিয়া না দিয়া, বয়স ছেলের বয়স হয়ে গেছে 25, বাপ মা বিয়া দেয় না, আছে না নাই? মেয়ের বয়স 22-23 হয়ে গেছে, বাবা মারা বিয়া দেয় না। আল্লাহর দরবারে এই সমস্ত বাবা মাকে আসামির কাঠ করে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা জোরে বলেন? ছেলের বয়স 22 হয়েছে, বিয়া করায় দেন। মেয়ের বয়স 18 হয়েছে, বিয়া দিয়ে দেন। ঠিক কিনা? কারণ এখন বলবেন হুজুর ছেলে তো নিজের পায়ে দাঁড়ায় নাই, আপনার ছেলেকে আর একজনের পায়ে দাঁড়াইয়ে রয়েছে নাকি? কথা বলে না। আর একজনের পায়ে দাঁড়াইয়ে রয়েছে? হ্যাঁ, তো নিজের পায়ে দাঁড়াইছে। হুজুর আমার ছেলে তো বাদামিয়া, বাদামিয়া বুঝেন, কাম কাজ করে না, খালি গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি আর লুডু খেলে। তা আমি বললাম
যে আপনার ছেলে এখন বাদাম্যে না, কালকে বিয়ে করায় দেন, ও দেখেন পরশুদিন কান্দের মধ্যে কোদাল লইয়া জমিনে গেছে কাজ করতে, অটোমেটিক সাংসারিক হয়ে যাবে, বরকত দান করবে কে? হারাম রিলেশনে যদি জড়িয়ে যায় আপনার ছেলে মেয়ে, যত গুনাহ ওরা করবে ভাগটা কিন্তু আপনিও পাবেন, বাবা মাও পাবে। কারণ আপনি বয়স হয়েছে খেয়াল করতেছেন না, বিয়ে দিচ্ছেন না। ছেলের বয়স 22, আল্লাহ বলে বিয়ে দিয়ে দেন। মেয়ের বয়স আমার হয়েছে, বিয়ে দিয়ে দেন। তারপর বিয়ে দিয়ে ওরা পড়ালেখা করুক, করান, এরপর মাস্টার্স ডিগ্রি, ভার্সিটি, ইউনিভার্সিটি সব উল্টাইয়া খাক, কোনো সমস্যা নাই। অন্তত আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। পোলা ভাইনে কা মার হাবা ওয়াজ, ঠিক আছে, পোলা ভাইনে মন মতন হইছে, ঠিক কিনা জোরে বলে? ঠিক, এতক্ষণ ঠিক বলে কয় না, এখন একটা জায়গা মতো বর্ষাটা ঠিক। এখন এইরকম যদি আমি ওয়াজ করি যে আপনারা কেমন আছেন, এই যে স্টাইল বাংলিশ, খুতবা দিবে এনো ইংলিশ টু বাংলিশ, খুতবা না থাকবে, এই যে স্টাইল, তো এই কি কয়, কি এগুলো কি ভাই ওয়াজ হলো? এগুলো কি বাংলা ভাষা? গ্রামের মানুষের যদি আমি এসে বলি হ্যালো হাউ আর ইউ মাই ডিয়ার, এখন এলাকাবাসী বলবো এরা ইংলিশ কইতে আনছে নাকি, কবে বাংলা, আমাকে বাংলা ভাষা বুঝাইয়ে দিয়ে যাবে। হে না বুঝাই কি করে, মুরব্বী তো বুঝাই না। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বশ মে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক কিনা জোরে বলেন? আর কিছু পারুক আর না পারুক, কিছু মুসলমানরা আর এক মুসলমান ভাইদের ঈমান নষ্ট করতে পারছে, ঠিক কিনা জোরে বলেন? আর একটা ঘটনা বইলা ইওয়াজ সমাপ্ত করমু, রাজি আছেন নি? পোলা ভাই চিন্তা করো না, তোমাকে লাগে আরো কয়েক মিনিট ওয়াজ আছে। কি আছে? পোলা ভাই যারা বাইরে আসো চলে আসো, এখন তোমাদের বিবাহের ওয়াজ চলবে। আহা হা, পোলা ভাইনে খালি দেহি মসজিদে যেন জুমা পরে আয়া বুঝাই ইয়ং ইয়ং পোলা ফান, হুজুর আপনি খালি বিয়া নিয়ে ওয়াজ করবেন, এক সপ্তাহ এক মাস পর পর বিয়ার ফজিলতের ওয়াজ করবেন। পোলা ফাইনের বিয়ার বয়স হইলে বিয়া না দিলে কি গুনাহ, এই ওয়াজ করবেন। আমি বললাম কেন? হুজুর অধিকাংশ মা বাবারা বুঝে না, আমরা যে বিয়ার লাইকে হইছি, আমাকে যে বউ দরকার, এটা তো অনেক মা বাবা বুঝে না, আছে না নাই? এর পোলা ফাইনে বুঝায় না পারে, কইতে না পারে সইতে, হুজুরকে যাইয়া ধরে। দেখবেন এলাকার অনেক ইমাম খতিবকে যাইয়াও ধরে, কি চাচা ঠিক আছে নি ধরে, আর হুজুরে হুজুর একটু বিয়ার অবস্থা করবেন, বিয়া। হুজুরে চিন্তা করে আরে বিয়া কিসে পাইছে, হুজুরও বুঝছে যে এরে বিয়ার রোগে ধরছে, আরে বউ না দিতে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মেয়েরাও কিন্তু মনে মনে কয় যে বিয়ার আস হুজুর হুজুর করেন, কিন্তু মেয়েরা প্রকাশ্যেই হুজুরকে কইতে পারে না। মেয়েদের ধৈর্য বেশি, কি বেশি? এদের এত ধৈর্য, দেখবেন সহজে মুখ থেকে কিছু কইতেই চায় না, আবার কদালে সব ব্রেক ফেল। দেখবেন এক লগে যখন 4-5 জন মেয়েরা বসে, আহা বাত এক মাসে কি দিয়ে খাইছে এই গল্প মারিয়ালা খবর নাই, কার ফুলা কি করছে, কার ফুলার বউ কি করছে, কার মাইয়া কি করছে, কার বেড়া কি করছে, খালি এই আলোচনা, আছে না নাই? গিবাত আর গিবাত, আল গিবাত আসাদ্দু মিনাজ জিনা, গিবাত হচ্ছে জেনার চাইতো মারাত্মক গুনাহ, নাউজুবিল্লাহ পড়েন। ঘি আর ভাত, যার নাম গিবত, এগুলো করা যাবে, এই গিবত করা যাবে না। এই গিবতের মধ্যে খালি মা বোনরা, অনেক পুরুষরা এরকম গিবত করে, কি করে না? দোকানে বৈশা বৈশা আহারে সমালোচনা, বিশেষ করে হুজুরকে সমালোচনা বেশি, চা খায় আর সিগারেট টান দেয়, আর কয় হুজুরকে কি সে পায়, এত কথা খাওয়ার দরকার আছে নি? আবার দেখবেন আরেকজনে ফাঁস দিয়া শ্লোক মারে আর কয় কি ব্যাপার, অমুকের বাড়ির মেয়ে তো গেছে গা, অমুকের বউ তো গেছে গা, এরম আছে না? আপনার সঙ্গে আপনি তেল দেন, কার কি হইছে এটা আপনারে কইতে কইছে, এটা নিজের ঘরের মধ্যে ঝামেলা ভরা, হে আরেক গল্লাইয়া টানে, কথা বলেন। এই সমস্ত গিবত সাকাত বাদ দেন, নিজের সরকার নিজে তেল দেন, আপনার কবরে আপনি যাবেন, তার কবরে তে যাবে। আপনার আরেকজনের সংসারে গুতাগুতি করার সময় বলছে কি, আপনার এই অধিকার দিছে কে, ঠিক কিনা জোরে বলেন? যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর জোরে কোন আমিন। আরেকটা ঘটনা বলে ওয়াজ শেষ, চলবো না, একটু তাকবীর দেন, একটু তাকবীর দাও, দি জোরে মাইক দিয়ে তাকবীর দাও। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি মিসবাহুর রহমান রফিকি আল কাদরি। শৈলাটা বাপ আছে না নাই? বাবুটা একটু তাকবীর দিলে, বাবুটা একটা জোশলিয়ার তাকবীর দিলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবু থেকে উঠে নেয়, বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বে অঙ্গ তাহার পরারে, ববেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ঠিক কিনা জোরে বলেন? এগুলো মাঝে মধ্যে একটু গাই আর কি, দরকার আছে না? এটাও একটু দরকার, কারণ আমরা তো একটু এসকওয়ালা মানুষ, তো আমাকে একটু গাওয়া লাগে শান, বুঝেন নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, নবীজির সুন্নাতের উপর আমল করার প্রয়োজন আছে না নাই? নবীজি একজন সাহাবী সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাবলী সমাপ্ত করে দিব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব বানিয়ে মিশরে পাঠানো হয়েছিল, মিশর বিজয় করার জন্য। মিশরে যখন পাঠানো হলো, দীর্ঘ 1 মাস যুদ্ধ করে, লড়াই করে, মিশরের দুর্গের গেট ভেঙ্গে, দরজা ভেঙ্গে, গেট ভেঙ্গে, দুর্গ ভেঙ্গে মিশরে কোনোভাবে প্রবেশ করতে পারে না। 1 মাস যুদ্ধ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছে, ও আমিরুল মুমিনিন, 1 মাস যাবত আমরা লড়াই করি, কোনোভাবে আমরা তো মিশরে প্রবেশ করতে পারি না, এখন আপনি বলেন আমরা কি করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিয়েছিল, ও সাআদ বিন ওয়াক্কাস, শোনো, কিছু করার নাই, তবে সমস্ত সৈন্যদেরকে ডেকে সামনে আনো, এনে জিজ্ঞেস করো এই 1 মাসে কেউ দয়াল নবীজির একটা সুন্নাত ছেড়ে দিয়েছে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সৈন্যদেরকে এক জায়গায় আনা হলো, 3000 সৈন্যকে এক জায়গায় এনে সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তোমরা শোনো, এই যে 1 মাস যুদ্ধ করতেছো, 1 মাসে তোমরা কেউ দয়াল নবীজির সুন্নাত ছেড়ে দিয়েছো কিনা? সৈন্যরা ডাক দিয়া বলে, ও আমাদের সেনাপতি সাআদ বিন আবু ওয়াক্কাস, শোনেন, আমরা যেই দিন থেকে মিশর বিজয় করার জন্য এসেছি, একটা সুন্নাত ছেড়ে দেই নাই, ফরজও ছেড়ে দেই নাই, তবে ব্যস্ততার কারণে আমরা মিসওয়াক করতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন সুন্নাতের উপর আমল করার কত পাওয়ার, কত পাওয়ার, কত পাওয়ার। সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা, তোমরা আগামীকাল ফজরের নামাজের আগে সবাই মিসওয়াক কইরা, তারপরে ওযু কইরা ফজরের নামাজে দাঁড়াইবা। হুকুম পাইয়া 3000 সৈন্যরা মিশরের অলিতে গলিতে যেখানে যেখানে ঢোকা যায়, গাছপালা যা আছে ভেঙে নিয়ে মিসওয়াক করা শুরু করেছে। আর ওই দুর্গের উপর দিয়া খ্রিস্টানরা তাকায়া তাকায়া দেখে, কি ব্যাপার, আজীবন শুনছি মুসলমানরা গরুর গোস্ত খায়, দুম্বার গোস্ত খায়, উটের গোস্ত খায়, আহারে এখন দেহিয়ারা গাছও সাবায়া সাবায়া খায়, আর দাঁতের মধ্যে দেহিয়ারা শান দেয়। সকাল হইতে হইতে মনে হয় আমাদেরকেও সাবায়া সাবায়া খাবে। জান বাঁচান ফরজ, দুর্গের গেট আস্তে করে লক খুলে দিয়া ভাগ, জান বাঁচান ফরজ। দেখেন কি একটা অবস্থা। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা,
তোমরা সবাই পজিশনে সুন্দরভাবে সামনের দিকে আগাও আর দুর্গের গেট দিয়ে জোরে ধাক্কা দাও। সমস্ত সৈন্যরা ওই দুর্গের কাছে গিয়ে যখন আস্তে করে ঠেলা দিল, অটোমেটিকলি দুর্গের গেট খুলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই চিন্তা করে, 1 মাস এত যুদ্ধ করলাম, এত লড়াই করলাম, এই গেট কোন রকম ভাঙতে পারলাম না, খুলতে পারলাম না, ঢুকতেও পারলাম না। আজকে আস্তে করে ঠেলা দেওয়ার সাথে সাথে কিভাবে গেট খুলে গেল? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সৈন্যরা, এটা কাফেরদের কোন নতুন ফাঁদ হতে পারে, ফন্দি হতে পারে। তোমরা পজিশন নিয়ে আস্তে আস্তে সতর্কতার সহিত সামনের দিকে আগাও। আগাইতে আগাইতে অনেক ভিতরে চলে গেছে, কোন কাফেরদেরকে দেখা যায় না। একজন সিকনা একটা কাফের রে দেখা যায়, সামনের দিকে দৌড়ায় আর পিছনের দিকে ছায়া ছায়া ডাক দিয়া কয়, ও মুসলমান সৈন্যরা, আমারে খাইস না, আমারে খাইস না, আমার শরীরে গোস্ত নাই, ওই যে মোড়া আছে হেডি রেখা, তোরা গাছপালা সব খাইছো, আমারে সাবায়া সাবায়া খাইস না। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সবাই ডাক দিয়ে, কি ব্যাপার, কারে কেডা খাইছে, কেডা কারে খাইলো? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছে। সৈন্যদেরকে ডাক দিয়ে বলো, ও সৈন্যরা, আর ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, মিশর বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। মিশর বিজয় হয়ে গেছে। ও সৈন্যরা, 1 মাস তোমরা নবীজির একটা সুন্নাত বাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মিশর আমাদের হাতে তুলে দেয় নাই। আজকে যখন মিসওয়াকটা করে নবীজির পরিপূর্ণ সুন্নাতের উপর আমল করেছো, আল্লাহ খুশি হইয়া পুরো মিশরটা আমাদের হাতে তুইলা দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আহা মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে মায়ার নবীজি বলেছে, যেই ব্যক্তি আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো, আর যে আমার আবদ্ধচারণ করলো সে যেন আল্লাহর আবদ্ধচারণ করলো, আর যে আল্লাহর আবদ্ধচারণ করলো তার স্থান হবে জাহান্নামের তলদেশ। ঠিক কিনা? আর যারা নবীজির সুন্নাতের উপর আমল করতে পারবে এরা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে, যারা আমার হাবিবকে ভালোবাসবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সুন্নাতের উপর আমল করার প্রয়োজন আছে না নাই?